এবার কাপ কিন্তু রোনাল্ডোই নেবে। এবার আর্জেন্টিনার কোনো খাওয়া নেই, বুঝতে পেরেছেন? কারণ রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ। এবার খেলছেও ভালো, আবার সে মানুষ হিসাবেও ভালো। কালকে রোনাল্ডো কিন্তু খুব ভালো খেলেছে ভাই। ঠিকই বলেছেন ভাই। আব্বা, 200 টাকা দেন, কেন রে, কি করবি টাকা? পতাকা কিনবো। আচ্ছা, পতাকা কিনবি তো ভালো কথা। তো কোন দলের পতাকা কিনবি? আমি কিন্তু রোনাল্ডোর বড় ফ্যান। পতাকা যেহেতু কিনবি, তো পর্তুগালের পতাকাটাই কিনিস। এবার পর্তুগাল যদি কাপ নেয়, আমি 5,000 টাকা বাজেট করেছি ভাই, সবাইকে পিকনিক করাবো। আচ্ছা ঠিক আছে ভাই, মনে থাকলো কথা, কথা যেন মিল থাকে। বন্ধু, তুই যে কালেমার পতাকা কিনলি, কিন্তু তোর আব্বা তো পর্তুগালের সাপোর্টার করে। তোর আব্বা আবার কালেমার পতাকা দেখলে তোকে আবার বকবে না তো? শোন, আমার আব্বা পর্তুগালের পতাকা কিনতে বলেছিল, কিন্তু আমি কালেমার পতাকা কিনেছি, কারণ আমি একজন মুসলিম। আর এটাই আমার পতাকা, আর এটাই আমার ভালোবাসা। শোন, আমি একটা কথা শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যে যার অনুসরণ করবে, যাকে ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। আর আমি যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি চাই আমার হাসরটা আল্লাহ রাসূলের সাথেই হোক। সবই তো বুঝলাম, কিন্তু তুই তোর আব্বাকে কি বলবি? চিন্তা করিস না, আল্লাহ তাআলা অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কই সে? আমি কিনতে বললাম পর্তুগালের পতাকা, সে কিনেছে কালেমার পতাকা। লোকজন আমার ধরে ধরে বলছে ছেলে জঙ্গি হয়ে গেছে। কোথায় গিয়েছে সে? এই মাহাদি, তুই এখানে বসে আছিস? তোকে আমি পুরা এলাকা খুঁজছি, তুই ওখানে বস, আমি আসছি। কেন আব্বা, আমি আবার কি করলাম? কি করলি মানে? তোকে আমি টাকা দিলাম পর্তুগালের পতাকা কেনার জন্য, তুই এটা কি পতাকা কিনলি? গ্রামের লোকজন তো আমাকে ধরে ধরে বলছে তোর ছেলে তো জঙ্গি হয়ে গেছে, সে তো জঙ্গিদের পতাকা উত্তোলন করছে। এই, তুই কি বেশি বুঝে গেছিস? যা বাড়ি গিয়ে পতাকা লাবকা যা। আব্বা, আপনি শান্ত হন, শান্ত হয়ে এখানে একটু বসেন। আপনাকে কে বুঝিয়েছে যে কালেমার পতাকাটা জঙ্গিদের পতাকা? এই পতাকাটা তো আমাদের মুসলমানদের গৌরবের পতাকা। এই পতাকা আমার, এই পতাকা আপনার, এই পতাকা সমগ্র মুসলিম জাতির। এই পতাকাটিকে কিছু মানুষ খারাপভাবে উপস্থাপন করেছে। আচ্ছা আচ্ছা, শোনেন, আবার কিছু সম্প্রদায় এমন আছে যে কালেমার পতাকাকে ভয় পাওয়ার কারণে বিশ্বের সামনে খারাপ করে জঙ্গি ট্যাগ লাগিয়ে উপস্থাপন করেছে। এই পতাকা রসুলের পতাকা, এই পতাকা ইনসাফের পতাকা, এই পতাকা ইমাম মাহাদির পতাকা। এই পতাকার জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছেন। এই পতাকার জন্য কত শত মুজাহিদ এখনো জীবন দিয়ে যাচ্ছেন। আব্বা, আপনি কি জানেন এই কালেমার পতাকার জন্য মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়েছেন? 1 নম্বর জায়েদ বিন হারেস, 2 নম্বর জাফর বিন আবু তালেব, আর 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রহা। আব্বা, আপনি কি আরো জানেন যুদ্ধের ময়দানে এই পতাকাটির জন্য জাফর বিন আবু তালেবের ডান হাত কাটা যায়। এক পর্যায়ে তিনি বাম হাত দিয়ে পতাকা তোলেন। যখন উনার বাম হাতও কাটা যায়, তখন তিনি তিনার দাঁত দ্বারা এই পতাকাটি ধরে রাখেন। তবুও তিনি মাটিতে এই পতাকাটি পড়তে দেননি। আর আপনি এই পতাকাটিকে নিচে নামিয়ে ফেলতে বলছেন? আব্বা, এটি আমার পতাকা, আমার ভালোবাসা। এই পতাকাটির জন্য আমি আমার জীবনও দিতে পারি। ঠিকই বলেছো বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের গৌরবের পতাকা ভুলে নিছক খেলতামাশার পতাকা নিয়ে দ্বন্দ্বে লেগে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপরে অটল রাখুক এবং সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমাদের নাটকের শিক্ষণীয় বিষয় ছিল যে বর্তমান বাংলাদেশের আবেগী মুসলিমরা কালেমার পতাকা যেভাবে উড়াচ্ছে, যদি তারা এভাবে কালেমার পতাকা না উড়িয়ে কালেমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করত, তাহলে মুসলিম উম্মার জন্য এটা আরও বেশি কল্যাণকর হতো।